আমি বিশ্বাস করি যে উনি নির্বাচিত হইলে ওই লঙ্কা যে যায় রামায়ণ হইতো না, কারণ অতীতেও তো তাই বইছুন নেন, আমরা দেখছি খালি গুয়াইছুন। আজকে আমরা যে প্রার্থী নিয়ে আইছি আপনারা সকলেই তারা চিনুন, উনি 3 বার পৌরসভার কাউন্সিলর আছিল, স্বাস্থ্য প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসলা। উনি প্রথমবার যখন নির্বাচিত হইন তখন প্রথমবার না, মোনা হাজি সাহেব যখন নির্বাচিত, মোনা হাজি সাহেব এর আগে রাজা মিয়া সাহেব যখন চেয়ারম্যান আসলা তখন থেকে উনি কাউন্সিলর। পরবর্তীতে মেয়র অলি, সালেক মিয়া সাবেক মেয়র। এই কথাগুলো আমি কইতেছি একটা কারণে, যে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে লঙ্কা যে যায় ওই রামায়ণ হয়ে জায়গা, এই প্রবাদটা আছে। সে রাজা মিয়া সাহেব যখন চেয়ারম্যান আসলা, মোনা হাজি সাহেব যখন আসলা, তখন কিন্তু স্বাস্থ্যগঞ্জ পৌরসভার সবচেয়ে বেশি প্রায়োরিটি এখানে একজন কমিশনার উপস্থিত। আমার কথা মিশা হইলে কইবা, প্রায়োরিটি কিন্তু আফজল কমিশনার সাহেবরই আসলা। ওই সময় থেকে যারা ওই মেয়র হয়েছে, চেয়ারম্যান হয়েছে, ওনার প্রায়োরিটি আসলাম। কিন্তু দুর্ভাগ্যর বিষয় হইল যে এই চেয়ারে বসিয়া অনেক মানুষে অনেক কিছু করছে আমাদের চোখের সামনে দেখা স্বাস্থ্যগঞ্জে, কিন্তু একমাত্র এই লোকটার জীবনের কোনো উন্নতি নাই, অবনতি ছাড়া নিজের ঘর বাড়িটা পর্যন্ত নাই। জীবন যে কই যাইতেছে, 23 বছর বয়সে প্রথম কমিশনার হয়েছিল। উনার বাতি যে আমার ক্লাসমেট, আমার পরে আমার গ্রামবাসী তারে বিয়া করাইছে জোর কইরা, মানে জীবনের গতি কই যেতেছে এই চিন্তা ভাবনা না। মানুষের সেবার মধ্যে 24 ঘন্টা দিনে রাইতে মানুষ তার কাছ থেকে সেবা নিছে, আমরা দেখছি, আপনারা দেখছেন। এখন আমি বেশি কথা কইতাম না, এই মানুষটার লাগিয়া, ওনার বাবার নাম মৌলানা আশরাফ আলী মৌলানা সাহেব। মানুষে কয় একটা কথা যে রক্তর একটা তাসির আছে। উনি আমাদের দেশের জন্য একজন গর্বের মানুষ আসলা। উনার সন্তান, উনার রক্ত ওনার মধ্যে আছে, এবং উনার চলাফেরার মধ্যে আমরা এগুলা দেখতাম পাই। আমি বিশ্বাস করি যে উনি নির্বাচিত হইলে ওই লঙ্কা যে যায় রামায়ণ হইতো না, কারণ অতীতেও তো তাই বইছুন নেন, আমরা দেখছি খালি গুয়াইছুন। আমরা অনেক সময় রাগ করি যে আমরাও তো মেয়ে রাজনীতি করি, এইভাবে একবারে সব কিছু উজাড় করিয়া মানুষের তলে। আপনারা অনেক সময় ফলো করছেন গত অনেক নির্বাচনও, তাই কাউন্সিলর ক্যান্ডিডেট তাইনে 34টা ফর্ম ফিল আপ করে দেওয়ান লাগে পৌরসভাত। আচ্ছা সাক্ষী নিজের ফর্ম তুই 34টা ফর্ম ফিল আপ করে দেওয়ান লাগে বিভিন্ন ক্যান্ডিডেটের দিছইন। এইভাবে নিজের চিন্তা না করিয়া অনেক রে উনি স্বাস্থ্যগঞ্জে প্রতিষ্ঠিত করছেন না। নিজে জব ইয়া এটা কইতে কোনো দ্বিধা নাই, নিজে জব ইয়া অনেক রে স্বাস্থ্যগঞ্জে প্রতিষ্ঠিত করছেন। যাই হোক, আমি অনেক কথা কইছি, আমার কথা যদি ভুলভ্রান্তি হয়, আগামী 29 তারিখে নির্বাচনে এই মানুষটারে আপনারা মায়া কর্তা টিয়া পাখি মার্কায় ভোট দিতা। সকলের কাছে দোয়া চাই, বুট চাই, ভুল ত্রুটি বেয়াদবি হইলে মাফ করবা। আসসালামু আলাইকুম।